বিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং একই সাথে জানতে চাই তারা আসলে এই বিষয়ে কি বলছেন। রাত্রি আজ সকাল ৮টার পর থেকে কিন্তু এখানে কুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হল ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হলগুলো রয়েছে বেশিরভাগ হলেরই কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে চলে যেতে শুরু করেছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এই যে গতকাল রাতে বা গতকালকে যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হঠাৎ করেই এই সিদ্ধান্তে বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে মূলত এই খুলনার বাইরের যে শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে খুলনা দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন এই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে। এবং হলে যারা বর্তমানে ছিলেন তারা কিন্তু মোটামুটি তাদের ব্যক্তিগত কিছু কারণে কিন্তু হলে ছিলেন, যেহেতু গত কয়েকদিন ধরেই শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল ২৮ তারিখ পর্যন্ত। এর আগে যে সিন্ডিকেট সভা হয়েছিল ২৮ তারিখ পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু গতকালকের যে সিদ্ধান্ত গতকালকে যে সিন্ডিকেট সভা হয়েছিল সেই সিন্ডিকেট সভায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলগুলো একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে এবং আজকে সকাল ১০টার মধ্যেই কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বেশিরভাগ হল ফাঁকা হয়ে গেছে। তবে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এখানে আমরা আরও কিছু শিক্ষার্থী আছে যাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত হল ছাড়েননি এবং তারা ছাড়বেনও না এবং অনেক আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত হলে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে যে বর্তমান উপাচার্য তাকে কিন্তু তারা বর্জন করেছেন এবং বর্জনকৃত যে উপাচার্যের যে আদেশ তারা সেটি মানবেন না এবং তাদের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তারা বা সেই বল সহ্য করেও তারা এখানে থাকবেন এমনটাই বলছেন এখানকার অনেক শিক্ষার্থীরা। মোটামুটি বললে চলে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু অনেকটা ক্ষোভ নিয়েই হল ছাড়ছেন এমনটাই বলছেন। আবার অনেকে বলছেন যে তাদের অনেক আগের সিদ্ধান্ত নেওয়া ছিল এই যে উপাচার্যের এই সিদ্ধান্তের আগে কিন্তু তাদের অনেকের সিদ্ধান্ত নেওয়া ছিল যে তারা হল এই সময়তেই ছেড়ে দিবেন। সে কারণে কিন্তু অনেকেই কিন্তু এখন চলে যাচ্ছেন। তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে। তারা বলছেন যে আর ২-১ দিন সময় দিয়ে যদি হল খালি করার কথা বলা হতো তাহলে কিন্তু তাদের জন্য একটু সুবিধা হতো এবং বাস ট্রেনের যে টিকিটগুলো রয়েছে সেগুলো দ্রুত আগেভাগে তারা নিয়ে তারপর তারা যেতে পারতেন। সব মিলিয়ে বললে চলে যে কিছুটা অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের এই হঠাৎ সিদ্ধান্তের কারণে। তো এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। রাত্রি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। সিন্ডিকেট সভা হয় এবং এই সিন্ডিকেট সভাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে আজকে সকাল ১০টার মধ্যে কিন্তু হল ছাড়তে হবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু অনেক শিক্ষার্থীরা আছেন যারা হল ছাড়তে শুরু করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একজন শিক্ষার্থী কিন্তু এখান থেকে হল ছেড়ে যাচ্ছেন এবং তার সাথে আমি কথা বলেছি। উনি যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তিনি ঢাকাতে ছিলেন এবং হঠাৎ করে সিদ্ধান্ত আসাতে তিনি দ্রুত চলে এসেছেন এবং এসে তিনি আবারও ঢাকায় যাবেন এমন কথাই কিন্তু তিনি বলছেন। মূলত এখানকার শিক্ষার্থীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করে থাকে এবং এই পড়াশোনা করার এখানে কিন্তু যারা পড়াশোনা করে তারা কিন্তু হঠাৎ করেই এই সিদ্ধান্তে অনেকটা বিব্রত হয়েছে, যার কারণে হঠাৎ করে কোনো ট্রেন বা বাসের টিকিট পাওয়াটাই অনেক দুষ্কর বলে তারা জানিয়েছেন এবং যার কারণে কিন্তু তারা যেটি বলছেন যে আরও ২ থেকে ১ দিন যদি সময় দিয়ে হলগুলো বন্ধ করা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। আজকে সকাল ১০টার মধ্যে হল খালি করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদের হলে হলে গিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে দ্রুত যেন হল ত্যাগ করা হয়।
গতকালকে কিন্তু এই সিন্ডিকেট সভায় একদম অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই হলের যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ করে দিয়েছে এবং এছাড়াও শিক্ষা কার্যক্রম তো বন্ধ রয়েছেই এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই হলগুলো বন্ধ ঘোষণা করেছে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মূল ক্ষোভ প্রকাশ করছেন কিন্তু এখানকার শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীদের যেতে হবে। তো সেক্ষেত্রে 2 থেকে 1 দিন যদি সময় তারা একটু বেশি পেত তাহলে কিন্তু তাদের জন্য অনেকটাই ভালো হতো বলে তারা জানিয়েছেন। শিক্ষকদের যে সিদ্ধান্ত বা এই সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে কিন্তু তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। কেউ চট্টগ্রাম, কেউ বগুড়া, কেউ রাজশাহী, কেউ ঢাকা, বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা কথা বলেছি তারা যাবেন, কিন্তু অনেকেই কিন্তু এই যাতায়াত ব্যবস্থা নিয়ে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার অনেকে বলছেন যে তাদের টিউশনি ছিল এবং টিউশনি ফেলে রেখে তাদের চলে যেতে হচ্ছে। তারা কিন্তু হল এর আগেই কিন্তু বন্ধ করে এর আগে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল বেশ কিছু কারণে এবং এই শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এখানে অনেক শিক্ষার্থীরাই ছিলেন তাদের ব্যক্তিগত কারণে হলগুলোতে। তবে এখন হলগুলো বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু বেশ সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। মোটামুটি বললে চলে যে এখানকার শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির মধ্যেই কিন্তু হল ছাড়ছেন। তবে এখানে আরেকটি বিষয়, গত 18 তারিখ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে একটি হামলার ঘটনা ঘটে শিক্ষার্থীদের উপর এবং তারপর থেকে কিন্তু বেশ উত্তাল ছিল কুয়েট এবং এই কুয়েট ক্যাম্পাস কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই মোটামুটি বললে চলে যে বেশ উত্তাল ছিল এবং এখানে বেশ কিছু শিক্ষার্থীরা আন্দোলনও করেছে ভিসি পদত্যাগের জন্য। এর পাশাপাশি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু আন্দোলন চলেছে বেশ কিছুদিন ধরে। তবে এই হল ছাড়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু আবার অনেক শিক্ষার্থী প্রত্যাখ্যানও করেছে। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবিগুলোতে সেই দাবিগুলো কিন্তু মানতে হবে। মোটামুটি সব মিলিয়ে বললে চলে কিছুটা ভোগান্তির মধ্যে এখানকার শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।